আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৭ আসনকে ঘিরে অপেক্ষা করছে এক বড় ধরনের চমক, যা এক ধাক্কায় পাল্টে দিতে পারে রাজনীতির পুরো গতিপথ। মানবিক চিকিৎসক ও বিত্তবান ব্যবসায়ী ডাক্তার খালেদুজ্জামানের কাছে রীতিমতো কুপোকাত হয়ে যাচ্ছেন বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান। প্রশ্ন উঠছে, তবে কি জামায়াতের কাছে এবার ধরাশয়ী হতে চলেছেন স্বয়ং বিএনপি প্রধানও? সাম্প্রতিক এক পরিসংখ্যানের মধ্য দিয়ে উঠে এসেছে রাজধানীতে জনপ্রিয়তার আসল চিত্র। রাজনীতিতে কখনো কখনো এমন কিছু সময় আসে যা দীর্ঘদিনের প্রচলিত সব সমীকরণ মুহূর্তেই বদলে দেয়। বর্তমানে ঠিক এমনই এক মোড় পরিবর্তনের সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে গোটা দেশ। এতদিন ধরে রাজধানী ঢাকাকে বিবেচনা করা হতো বিএনপির ঐতিহ্যবাহী শক্ত ঘাঁটি হিসেবে, কিন্তু বিখ্যাত গবেষণা সংস্থা ন্যারেটিভের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে প্রথমবারের মতো বিএনপিকে পেছনে ফেলে জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য মতে রাজধানীতে জামায়াতের জনপ্রিয়তা ৩৩.৬%, বিএনপির ৩০.১% এবং নবগঠিত দল এনসিপির জনপ্রিয়তা ৬.৬%। জামায়াত ও বিএনপির মধ্যাকার ব্যবধান মাত্র ৩.৫% হলেও এটিকে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। বিশ্লেষকদের মতে এই পরিসংখ্যানের সবচেয়ে বড় প্রভাব এসে পড়তে পারে ভিআইপি আসন হিসেবে পরিচিত ঢাকা ১৭ আসন তথা গুলশান, বনানী ও ক্যান্টনমেন্ট এলাকায়। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতের হেভিওয়েট প্রার্থী ডাক্তার মোহাম্মদ খালেদুজ্জামান। ফলে বর্তমানে জাতীয় রাজনীতির সকল আলোচনার মূল কেন্দ্রে পরিণত হয়েছে এই একটি আসন। পুরো দেশের দৃষ্টিই এখন এই প্রতিদ্বন্দ্বিতার ফলাফলের দিকে। তারেক রহমান কি তার দলকে ঢাকায় জয়ী করতে পারবেন, নাকি ডাক্তার খালেদুজ্জামানের নীরব কিন্তু ধারাবাহিক উত্থানের কবলে পড়ে বিপন্ন হয়ে যাবে বিএনপির ভবিষ্যৎ রাজনীতি? এ প্রশ্নই এখন হয়ে উঠছে রাজনৈতিক অঙ্গনের মূল আলোচ্য বিষয়। কেন জামায়াতের দিকে ঝুঁকছে ভোটাররা? ১৭ আসনে তুমুল উত্তেজনা। ঢাকার সাম্প্রতিক পরিসংখ্যানে বিএনপি ও জামায়াতের জনপ্রিয়তার সমীকরণ কেন বদলে গেল, এ প্রশ্নই এখন ঘুরে ফিরে আসছে দেশের রাজনৈতিক পরিমণ্ডলে। বিশ্লেষকরা বলছেন, ঢাকার ভোটাররা এখন পরিষ্কারভাবে অবস্থান নিয়েছে সেবাকেন্দ্রিক ও সংস্কার নির্ভর রাজনীতিতে। বাস্তবতা বলছে, গত ১৫ বছর ঢাকায় বিএনপির কোনো উল্লেখযোগ্য জনসেবা বা সুসংগঠিত আন্দোলন চোখে পড়েনি, বরং চাঁদাবাজি, টেন্ডারবাজি বা দখলদারিত্বের অভিযোগেই বারবার উঠে এসেছে। এছাড়া দলের অনেক শীর্ষ নেতা দীর্ঘদিন কারাবন্দী বা পলাতক থাকায় সংগঠনের সঙ্গে জনগণের সরাসরি সম্পৃক্ততাও কমেছে। বিপরীতে করোনাকালীন সময় থেকে শুরু করে ডেঙ্গু পরিস্থিতি কিংবা ৫ আগস্ট পরবর্তী সংকটে জামায়াত শিবিরের ধারাবাহিক সামাজিক কার্যক্রম আকর্ষণ করে নিয়েছে সমাজের মধ্যবিত্ত ও উচ্চবিত্তের দৃষ্টি। পর্যবেক্ষকদের মতে বিএনপির পক্ষে আরও যে পরিমাণ ভোট ব্যাংক থাকতে পারত, তার একাংশই এবার ঝুঁকেছে এনসিপির দিকে। অন্যদিকে জামায়াতের স্থায়ী ও সংগঠিত ভোট ব্যাংক তুলনামূলকভাবে অটুট রয়েছে। এই পরিসংখ্যান প্রমাণ করছে ঢাকার নির্বাচনী রাজনীতিতে এখন আর ধানের শীষকে সবাই স্বয়ংক্রিয়ভাবে বেছে নিতে চাইছেন না। ভোটাররা এখন খুঁজছেন বিকল্প, আর সেই বিকল্প হিসেবে তারা বেছে নিতে চাইছেন দাঁড়িপাল্লাকে। ফলে ঢাকা ১৭ আসনকে দেখা হচ্ছে তারেক রহমানের জন্য এক ধরনের রেড অ্যালার্ট হিসেবে। অনেকের মতে এজন্যই হয়তো তিনি এই আসন থেকে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে সরিয়ে দিয়েছিলেন। শুরুতে একটি আসন প্রতিদ্বন্দ্বিতা করলেও বর্তমানে তিনি লড়ছেন ২টি আসনে। ফলে অনেকেই মনে করছেন রাজনৈতিক ঝুঁকির কারণেই ব্যাকআপ রেখে কাজ করতে চাইছেন তারেক রহমান। ঢাকা ১৭ আসনে তারেক রহমানের জনপ্রিয়তা কতটুকু? আলোচনায় ডাক্তার খালেদুজ্জামান। ঢাকা ১৭ আসনের লড়াই এখন শুধু দুইজন রাজনৈতিক ব্যক্তির প্রতিযোগিতা নয়, বরং হয়ে উঠেছে দুটি ভিন্ন জীবন দর্শন ও অভিজ্ঞতার মুখোমুখি সংঘাত। তারেক রহমান বিএনপির মুখপাত্র হলেও বর্তমানে তার সবচেয়ে বড় দুর্বলতা হল সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের ও সমন্বয়ের অভাব। গুলশান, বনানীর নতুন প্রজন্ম তাকে মূলত ভিডিও কনফারেন্সের নেতা হিসেবেই চেনে।
দেশে ফিরলেও মানুষের সঙ্গে যে স্বতঃস্ফূর্ত সম্পর্ক বা নারীর টান থাকা উচিত এখনো পর্যন্ত তার মধ্যে পুরোপুরি গড়ে ওঠেনি বলেই মনে করছেন অনেক ভোটাররা। ফলে প্রশ্ন জাগছে, দীর্ঘদিন ধরে লন্ডনে থাকা একজন মানুষ কি বুঝবেন নিম্নবিত্তের কঠিন জীবন সংকট? অন্যদিকে ডাক্তার খালেদুজ্জামান এই মাটির সন্তান, মানবতার সেবা করা এক অক্লান্ত প্রাণ চিকিৎসক। করোনার কঠিন সময়ে যখন অন্যান্য রাজনীতিবিদরা নিজেকে নিরাপদ দূরত্বে আড়াল রেখেছেন, তিনি তখন ঘরে গিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন, সেবা করেছেন। এছাড়া জুলাই আন্দোলনের সময় আহতদের চিকিৎসা প্রদানের মাধ্যমে স্থাপন করেছেন মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। তার ক্লিন ইমেজ, ভদ্র ব্যবহার ও পেশাগত নিষ্ঠা তাকে পরিণত করেছে দল মতের ঊর্ধ্বে এক সম্মানিত ও গ্রহণযোগ্য ব্যক্তিত্বে। তাই স্বাভাবিকভাবেই গুলশানের শিক্ষিত ও অভিজাত সমাজ এখন তার মতোই একজন উচ্চশিক্ষিত ও মানবিক চিকিৎসককেই তাদের প্রতিনিধি হিসেবে দেখতে চাইছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। উচ্চবিত্ত ব্যবসায়ী হওয়া সত্ত্বেও বিলাসী জীবন ছেড়ে মানুষের সেবায় রাস্তায় নেমে পড়েছেন ডাক্তার খালেদুজ্জামান। এবারের গুলশান কেন্দ্রিক নির্বাচনী প্রতিযোগিতায় একদিকে রয়েছে তারেক রহমানের দীর্ঘদিনের রাজনৈতিক উত্তরাধিকার, অন্যদিকে রয়েছেন ডাক্তার এস.এম. খালেদুজ্জামানের আর্থিক সক্ষমতা ও পেশাগত ভাবমূর্তি। পেশাগত চিকিৎসক হওয়ার পাশাপাশি তিনি একজন সফল ব্যবসায়ী, যার বাৎসরিক আয় 3.5 কোটি টাকারও বেশি বলে উল্লেখ করা হয়েছে হলফনামায়। তারপরও তিনি বিলাসবহুল জীবনযাত্রা ছেড়ে পায়ে হেঁটে সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যাচ্ছেন, শুনছেন তাদের সমস্যার কথা, বলছেন প্রয়োজনীয় সংস্কারের কথা। একজন রাজনীতিবিদ হিসেবে তার সামাজিক কাজের পরিধিও ব্যাপক। এর আগে গত 9 নভেম্বর ঢাকা 17 আসনের সাততলা বস্তির স্বল্পোন্নত 500 মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরি ও মশারি বিতরণ কর্মসূচির আয়োজন করেন তিনি। সেখানে রাখা বক্তব্যে তিনি বলেছেন, নির্বাচিত হলে এই আসনকে গড়ে তোলা হবে স্বাস্থ্য সেক্টরের মডেল হিসেবে। তিনি বলেন, করাইল, সাততলা ও ভাসানটেক বস্তি এলাকার মানুষকে নিয়ে বিগত কোনো সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেনি। সকল রাজনৈতিক দল এই এলাকার মানুষকে ব্যবহার করে ক্ষমতায় গিয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। জামায়াত যদি এই আসনে আগামীতে নির্বাচিত হয়, তাহলে মানুষের মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান নিশ্চিত করা হবে। বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা হবে, নিরাপদ পানির ব্যবস্থা এবং প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপনের দিকে নজর দেওয়া হবে বলে জানান তিনি। এছাড়া গত 21 ডিসেম্বর কালাচাঁদপুর হাই স্কুল মাঠে ডাক্তার খালেদুজ্জামানের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে জনসেবার আরও এক নজির স্থাপন করেছেন তিনি। জুলাই যোদ্ধাদের সমর্থন খালেদুজ্জামানের দিকে, বলছেন ওসমান হাদির আকাঙ্ক্ষা পূরণের কথা। গত 27 ডিসেম্বর কয়েকজন জুলাই যোদ্ধা ও শহীদের মা বাবাকে সঙ্গে নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন জামায়াতে প্রার্থী ডাক্তার খালেদুজ্জামান। মনোনয়ন গ্রহণের মুহূর্তটি শুধু একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া ছিল না, বরং বিবেচিত হচ্ছে জুলাই আন্দোলনের স্মৃতি ও ত্যাগের প্রতি সম্মানের প্রতীক হিসেবেও। এ সময় তিনি বলেন, শহীদ শরীফ ওসমান হাদি আমাদের মাঝ থেকে চলে গেছেন, আমরা তার আশা আকাঙ্ক্ষা পূরণ করব। তার এমন বক্তব্যের পর থেকেই স্পষ্ট হয়ে উঠেছে নতুন বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মের আত্মত্যাগের প্রতি কতটা দায়িত্বশীল মনোভাব পোষণ করেন তিনি। সব মিলিয়ে জামায়াতের কৌশলগত অবস্থান ও বিএনপির প্রভাবশালী উপস্থিতিকে কেন্দ্র করে ঢাকা 17 আসনের সঙ্গে পুরো দেশের রাজনীতি আজ দাঁড়িয়ে আছে ইতিহাসের এক মোড় ঘোরানোর সন্ধিক্ষণে, যেখানে ক্ষমতার পালাবদল নির্ধারিত হবে জনতার হাত ধরে ভোট বাক্সের গণনায়। শেষ পর্যন্ত আসনের প্রতিনিধি হিসেবে কাকে বেছে নেবে ঢাকা 17, সেটাই এখন দেখার অপেক্ষা।